সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, আমি সিল মাইরা দিমু। ভাই আমরা বুটতে বেড়াছি। ভোটসে বেরিয়েছেন ভালো কথা। কোন সে বুট কোনে দিবেন? ভোট তো মাহি আপার মাঝখানে দেবো। আমি ওমর ভাইদের মতো বলতে বাধ্য হচ্ছি, আর সিলমার রিবেন কোনখানে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, তোমরা কিন্তু সবাই জানো ওমর অন ফায়ার ওরফে আমাদের ওমর ভাইদের কিন্তু শুটিং এর কাজ চলতেছে। তারা কিন্তু সামনে ফানি ভিডিও আনতে চলেছে ইলেকশন নিয়ে, আর তার ভিতরে কিন্তু ধুয়ে দিচ্ছে আমাদের মাই আপাকে, এবং ইলেকশনে যারা ভোটে দাঁড়াবে তাদেরকেও কিন্তু ধুয়ে দিচ্ছে আমাদের ওমর ভাই। সবই তোমাদেরকে দেখাবো, তার আগে চলো তোমাদেরকে একটা ওমর ভাইদের শুটিং এর একটা ফানি ভিডিওর ক্লিপ দেখানো যাক। সেইটা দেখার পরে তোমরা নিজেরাও হাসতে বাধ্য হবা। কি করে এত লেট হলো কে তোর? তুই সবসময় এমন করস, সবসময় তো লেট হয়। কই আমার আর অর্থ কখনো লেট হয় না? আরে বেটা সকাল সকাল গোসল টোসল করে বাইরে তো একটু লেটই হয়। তোরা বুঝবি কেমনে? তখন তো আর আমার মতো বাইতে বউ নাই। কি করে আসলে সাজ্জাদ ভাই যা বলেছে একেবারে সত্যি বলেছে, লেট হতেই পারে, কারণ ভাই তো আমাদের ঘরে বউ আছে, ভাই আমাদের রাতে শুভ কাজ করে, যেটা কিন্তু আমরা সিঙ্গেলরা একদমই করতে পারি না। যে এনজয়টা কিন্তু আমাদের ওমর ভাই এখনো পর্যন্ত করতে পারে না, সেই জন্য কিন্তু আমাদের ওমর ভাই গোসল করে না, সকালে উঠে কিন্তু আমাদের সাজ্জাদ ভাই করে, কারণ সে তো খেলে আসে। কি বলছিস? মানে আমি বলতে চাইতেছি আমাদের ভাই কিন্তু নাইট ডিউটি করে আসে, এরপরে বউয়ের হাতে মায়ের খায়, তার জন্য কিন্তু আমাদের ভাই গোসল করে। আর তোমরা যেটা ভাবতেছো ওইটাও বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওকে, এখন তোমাদেরকে দেখাতে চলেছে আমাদের বাংলাদেশের সুনামধর্ম মাই আপা, সেই নায়িকাকে নিয়ে কি বলে আমাদের ওমর ভাই ফানি ভিডিওর ভিতরে তোমাদেরকে সেইটা দেখায়। ভাই আমরা বুটতে বেড়াছি। ভোটসে বেরিয়েছেন ভালো কথা। কোন সে বুট কোনে দিবেন? ভোট তো মাহি আপার মাঝখানে দেবো। গরমি আবল তাবল কি কোন? এবার মাহিয়া পা আছে না? নেই, না নাই, বুট এবার কোদালের মাঝখানে দিবেন। কোন সে কোনে দিবেন? কোদালের মাঝখানে। আবার কোন সে কোনে দিবেন? মাহি আপার মাঝখানে। কি করে ওই নির্বাচন ক্যান্সেল, নির্বাচনই করুন না। আসলে ভাই আমরা কিন্তু অনেক মিস করতেছি আমাদের মাহি আপাকে, সে অনেকটা কষ্ট করে কিন্তু ভোটে দাঁড়িয়েছিল, কিন্তু ভোটে পাস করতে পারে নাই। আমাদের বাংলাদেশের একটা জনপ্রিয় নায়িকা, সেই মাহি আপা ছবি করতে গিয়ে কয়জনের কাছে মারা খেয়েছে তার নাই ঠিক, তারপরেও কিন্তু সে পাস করতে পারে নাই। ভাই কি কষ্ট, কি দুঃখ। Seriously, what the fuck are you doing? ওকে, এখন চলো তোমাদেরকে দেখাই যে কি করে নেতাদেরকে ধুয়ে দেয় আমাদের ওমর ভাই ফানি ভিডিওর ভিতরে। বাবারে বাবারে ঠান্ডা পানি, এই ঠান্ডা পানিতে হুজুম কেমনে? দাঁড়া, একটা বুদ্ধি পাইছি। চেয়ারম্যান একটা কল দে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমি তো ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম, জায়গা চলাই। পানি তো অনেক ঠান্ডা। পানি ঠান্ডা তো তুই কি কইবার চাস? তোরে কি হন আমি হুইসা দিয়া হোম? হুঁশিয়ার দিবেন কি না দিবেন এটা এখন আপনার ব্যাপার। আমার বাসায় 13টা বুট আছে, এটা জানি। ভালো করে দিয়ে লেগে জানি না থাকে। হালাই কামটা করছে কি রে ভাই, একেবারে জায়গা মতো ভরে দিয়েছে নেতাদেরকে, চেয়ারম্যানদেরকে। নেতাগুলা চেয়ারম্যানেরা এরা কিন্তু তোমাদের জন্য ভোটের আগে সবকিছু করতে পারে, তারা কিন্তু ভালো মানুষের মুখোশ পড়ে থাকে তোমাদের কাছে ভোটের আগে, কিন্তু ভোটের পরে তারা ভুলে যায় তোমাদের কথা, তোমরা তাদের জন্য কি কি করেছো। তাই তুমি ভোট দিবা ভেবে চিন্তা, তোমার কোন জায়গায় ভালো হবে, তোমার কোন জায়গায় উপকার আসবে ভোট দিলে, কারণ একটি ভোটের কিন্তু অনেকটা বেশি মূল্য। কিন্তু তুমি যদি টাকার কাছে বিক্রি হয়ে কাউকে ভোট দিতে যাও, তাহলে তোমার জীবনে ওইটা হবে সবচেয়ে বড় ভুল। তুমি টাকার কাছে বিক্রি না হয় তুমি ভোট দিবা সেইখানে যেখানে তোমার সবকিছুতে উপকারে আসবে। একটি ভোট কিন্তু মানুষের জীবনে দামি জিনিস না হলে কিন্তু তারা কখনো বাসায় বাসায় গিয়ে ভোট চাইতো না। একটি মানুষের মূল্যবান ভোটের কারণে কিন্তু মানুষের জিতে যায় আবার হেরে যায় নির্বাচনে। তাই যা করবা ভেবে চিন্তে করিও। আশা করি তোমাদেরকে সবই বুঝাতে পেরেছি। তো আজকের মতো গুড নাইট গাইস। আর হ্যাঁ, ওমর অন ফায়ারের নতুন ফানি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।